জানিস আমি আমার কেমন আছে, কোথায় আছে। জঙ্গল ভ্রমণ করে এলাম, কোথাও একটি শিকার পেলাম না। তাহলে কি এবার সৈন্য হতে চলে যেতে হবে? কি সুন্দরী, তুমি এমন করে দাঁড়িয়েছ, এসো এসো আমার কাছে এসো। ওরে ওরে নরকের কি, তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে দে, তাতে তোর কোনো স্বাদ মিটেনি। কেন কেন তুই আমার বারবার পিছু নিচ্ছিস? এত দামে দেখাচ্ছ কেন সুন্দরী? এসো আমার কাছে এসো। ওরে ওরে বিশ্বাসঘাতক, তোর যদি লজ্জা থাকে তুই তাহলে এখান থেকে তুই চলে যা বলছি, নইলে নইলে আমি তোকে খুন করব। এত সোনামতি জাহিদ কাকে কোন করা যায় না সুন্দরী। আমি যা চাই আমি তাই আদায় করে নে। এসো এসো বলছি, আমার কাছে এসো সুন্দরী, আমার কাছে এসো। বাবা এই রাস্তার ভিখারি, আমার জামাতা তোকে রাস্তা থেকে তুলে এনে তোকে সেনাপতির পথ ছিল, আর তুই আমার জামাতার সাথে কলমে কুত্তার বাচ্চা। না রে মা, বাবা আমি আমি তোকে দেখতে গিয়েছিলাম রে মা। এই শয়তান আমাকে চাবুকের পর চাবুক মেরে দেয়, আমাকে কত করে দিচ্ছে রে মা। বাবা কেন গিয়েছিলে বাবা, কেন গিয়েছিলে? সেইখানে কেন গিয়েছিলে? ওরা যে তোমাকে মেরে ফেলবে। এই যে শয়তানকে তোমার মৃত্যু সহজে গেছে। চলো আমার চলে এসো সুন্দরী, চলে এসো। বাবা আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। ওরে বাবা বাবা ধরুন ধরুন, তোকে
এসো সুন্দরী, আমার কাছে এসো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দে বলছি। না, আমি যাবো না। বাবা, চলে এসো সুন্দরী। সুন্দরী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। তুই নারী হরণকারী দর্শক, আমি তোর ববলীলা সাঙ্গ করে দেব। একই পিস্তল। হ্যাঁ, পিস্তল। আমি চলে যাচ্ছি ভাই, আমি চলে যাচ্ছি ভাই, আমি চলে যাচ্ছি। যা। এই শাহজাদা আজগর আমাকে পিস্তল দিয়েছে এই বিপন্নকারীকে রক্ষা করার জন্য। যাও বোন, এবার নির্ভয়ে চলে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি ভাই। তোমার ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। চলো বাবা, চলো। শালা চার পোকার বাচ্চা এক হুমকিতেই পালিয়ে গেল। আমি গো, তুমি একটিবার এসে দেখে যাও তোমার ইমরানকে। তোমার ইমরান তোমার জন্য আজ ধুলায় লুটে কাঁদছে। ও কি
মাওলা ইল্লাল্লাহ। ওকে, কে কে এখানে চিৎকার করছে? আরে এত মানুষ আছে, একই তোমাকে কে আঘাত করেছে? আরে এত কোনো কথাই বলছে না, ওকে আবার বাঁচাতে হবে। হক মাওলা ইল্লাল্লাহ। আমি আমি এখানে কেন? কে আপনি? আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ, তোর খেদমত করার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে। কিন্তু কিন্তু তুই এখানে কেন এসেছিস? আমার আপন জনকে খুঁজে বের করতে আমি এখানে এসেছি। কোথায় তোর আপনজন? বল বল আমাকে। হ্যালো হ্যালো, ওই সেই লোকটি মা। কে কে আপনি? এখনো তোরা আমাদেরকে চিনতে পারোসনি? 16 বছর আগে যুগ সুতায় মালা গেতে তোকে যে আমি হারুন বাদশার হাতে তুলে দিয়েছিলাম, আমি সে আল্লাহ ভক্ত মহাপুরুষ হক মাওলা। আমি ওর চিৎকার শুনে ঠিক থাকতে পারি নাই, তাই এর খেদমত করার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে। বাবা, আপনি কি বলতে পারবেন কেন কেন আমার ভাগ্যে এত কষ্ট? আমি তোকে বলেছিলাম তোর কোনো বিপদ হবে, কিন্তু দুঃখের দিন তোর অবসান হবে, আবার তুই সেই হারানো বস্তু ফিরে পাবে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কে কে তুমি বাবা? হ্যালো আর কেনই বা তুমি এই বনমাঝি এলে? তাহলে তাহলে শুনুন আমার পরিচয়। আপন জনকে
রে, তুই কি আমাকে এখনো চিনতে পারিস নি? আয় একবার তুই আমার বুকে আয়, একবার তুই আমার বুকে আয়। আম্মি দেখো আম্মি, তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? কেন তুমি আমাকে পাখি দিয়ে চলে গেলে? কি করব বাবা, তাছাড়া উপায় ছিল না। আমি যে তোকে কেন ছেড়ে চলে এলাম। হরে আমরা এবার চল আমাদের সঙ্গে। না আমি, আমার এই মুহূর্তে রূপনগরে যেতে হবে। যেমন করে হোক আব্বা হুজুর কাছে আপনাকে খুঁজে বের করতেই হবে, করতেই হবে। বলুন আমি জান। রেহেরা, তোর অপরাধের জন্য ওর কাছ থেকে তুই ক্ষমা চেয়ে নে। না না আমি জান, ওর কোন অপরাধ নেই। আমার ভাগ্যে যা ছিল তাই হলো। এখনো দাঁড়িয়ে রয়েছিস? যা যা বলছি, মাপ চেয়ে নে। আবু না, আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো আমরা এবার আমার ঘরে চলো। তাই চলো না জান। তাই চলো বাবা। নিয়তির খেলা, সারা পৃথিবীতে এমনি খেলা শুরু হয়েছে, যেই খেলায় শুধু বেঈমানদের জয় হয়েছে। এই পাক পরওয়ারদিগার, তুমি কি দেখতে পাচ্ছ না শয়তান জাহিদকার বিচার কি কোনোদিন হবে না? হাই খোদা, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? কে 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 তুমি অবান্তক বালক? চুপ করুন, চুপ করুন। এখান হতে হাই বাবা, তুই কি আমার ইমরান? হ্যাঁ হ্যাঁ পৌজর, আজ কতদিন হলো বাবা, আমি কিছু খাই নাই বাবা। বাবা বাবা, আমাকে তুই কিছু খেতে দিবে? ওরা ওরা আমাকে এক ফুটু পানি পর্যন্ত দেয়নি বাবা। ওফ খোদা, এই কি লিখেছিলে তুমি? সে আমার পিতা পানির জন্য চটপট করছে। দে না বাবা, আমাকে একটু পানি দে না। হাই খোদা, পানির তেষ্টায় যে আমার কলিজাটা পেটে যাচ্ছে বাবা। দে বাবা, আমাকে একটু পানি দে। বেশ, তোমাকে আমি পানির পিপাসা মিটিয়ে দিচ্ছি। তুমি তুমি হ্যাঁ করো, আমি তোমাকে পানির পিপাসা মিটিয়ে দিচ্ছি। বাবা, পানি দিবে? আহ, আমার প্রাণটা যে একেবারে শীতল হয়ে গেছে বাবা। আমি যা থাকতে পারছি না বহুজোর। চলুন এখান থেকে। শয়তান জাহিদ কায়া করে এসে পড়বে, আমরা হয়তো ধরা পড়ে যাব। এবার আসি, বিদায়। আই রে নিয়তির খেলা, এই খেলায় শুধু বেঈমানদের জয় হয়েছে, শুধু বেঈমানদের জয় হয়েছে।
কোথায় কোথায় আমার স্বর্ণগণ? এই মুহূর্তে আমার উজান গাঁও তাই যাচ্ছি জাহাপনা। সৈন্যগণকে পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত আসছে না কেন বুঝতে পারছি না কেন। জনাব জাহাপনা, জনাব। জংলা সর্দার, আমি তোমাদেরকে অতি স্নেহ করি বলে তোমরা আমার মাথায় উঠে বসেছো, বলো এর কারণ কি? জনাব, আপনার কথাগুলো আমি বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? আমার ছেলের পিছনে তোমার কুলুটো ছেলে মেয়েকে লেলিয়ে দিয়েছো, তারপরে বলছো তুমি বুঝতে পারছো না? আপনি বিশ্বাস করুন বর্ষানন্দন, এর কিছুই আমি জানি না। আপনি বিশ্বাস করুন। তোমার কোনো কথা আমি মানতে রাজি না জংলা সর্দার। তোমাকে আমি নির্দেশ দিলাম, আগামী 2 দিনের মধ্যেই তুমি উজান গাঁও ছেড়ে অন্য কোথাও তুমি চলে যাবে, না হলে তোমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে আমি চারকার করে দেব। না না বাপুজি, তা হয় না বাপুজি। আমি আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমাদের সর্বনাশ করবেন না, আমাদেরকে আপনি ভিটে মাটি ছাড়া করবেন না। সরে যা বন্ধনে কোথাকার। তুই আমার ছেলের মাথাটাকে খারাপ করে দিয়েছিস। এই মুহূর্তে তারা উজান গাঁও ছেড়ে অন্য কোথাও না, যাবে। না, যাবো না। আমার আদেশ। চলো চলো বাপুজি, আমাদের আর উজান গায়ে থাকা হবে না বাপুজি। ওই নিষ্ঠুর বাদশা যে আদেশ করেছে, আমরা এখানে আর থাকতে পারবো না। চল মা, তাই চলো চল। বাপুজি। আজগর, তুমি আমার ছেলে হয়ে তুমি আমার মুখের উপরে কথা বলছো কোন সাহসে? বলো এর কারণ কি? এই মেয়েটি আব্বা হুজুর আমার জীবন বাঁচিয়েছে। এই সব এই মেয়েটি তোমার জীবন কি করে বাঁচিয়েছে বলো। এবং মরণবিন বাঁশি বাজিয়ে শাহজাদাকে সুস্থ করে তুলেছে জাহাপনা। তারপর 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 শাহজাদা সুস্থ হয়ে ওঠে। চলো বাপুজি, আমরা উজান গাঁও ছেড়ে চলে যাই। দাঁড়াও মা, আমি তোমাদেরকে অপমান করেছি বলে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। তুমি বলো মা, আমাকে ক্ষমা করছো কিনা? জি জি বাদশানন্দন, আপনি হলেন বাদশানন্দন, আর আপনার অনুগতে আমরা বেঁচে আছি। মা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এবার বলো মা, তুমি আমার ছেলের জীবন বাঁচানোর বিনিময়ে তুমি কি চাও আমার কাছে? তুমি আজ আমার ছেলের জীবন বাঁচানোর বিনিময়ে তুমি আজ যা চাবে আমি তোমাকে আজ পুরস্কৃত করব। জাহাপনা, আমি যা চাইবো তা আপনি কখনো দিতে পারবেন না। বলেই দেখো না মা, আমি তোমাকে পুরস্কৃত করব। ওই কি দন আমি চাইবো রাজা। ও না, আপনারে
যে তোমার আকাশ কুসুম কল্পনা, এইটুক সাই থেকে তোমার ভিতরকে একটুও কেঁপে উঠলো না? তুমি ভাবতে পারো না কার সামনে তুমি আকাশ কুসুম কল্পনার প্রস্তাব আপনি তো কথা দিয়েছেন আমি যা চাইবো তাই দিবেন, এখন আপনি কেন কথা ফিরিয়ে দিচ্ছেন বলুন? কাবাস বেটা কন্যা, বের হয়ে যাও আমার প্রাসাদ থেকে। না, রাজপ্রাসাদে ধন সম্পত্তির লোভে আমি রাজকুমারকে ভালো করিনি, আমি যে রাজকুমারকে ভালোবাসি। এই যে তোমার মিথ্যে কল্পনা। প্রাণের পিতা গো, ওর জাহাপনা, আমার অনুরোধ চলো বাপুজি, এই মেয়েটিকে আপনার পুত্র বধূ করে গড়ে তুলুন। সবাই দেখছি একই কথা, আমি যে এখন কি করি আমি কোনো ভেবে স্থির করতে পারছি না। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মা মর্জিনাকে আমার পুত্র বধূ করে আমার রাজমহলে আমার পুত্র আমি তাকে আমার পুত্র বধূ করে আমি বরণ করে। আলহামদুলিল্লাহ, এবার চলুন সবাই মিলে বিবাহের আয়োজন করে গিয়ে তাই চলো তোমরা। এবারে বলো যুবক, কে তুমি আর কোথায় থেকে তুমি এসেছো? আমি উজির আজম পুত্র ইয়ামরাজ।
আমি রূপনগর থেকে এসেছি মহারাজ। তুমি আমার বন্ধুর পুত্র আমরা। তোমার পিতা আমার বন্ধু বিশিষ্ট হারুন বাদশাহ এখন কেমন আছে? এই কথা বলতে যে আমার মাথা হেড হয়ে আসছে জাহাপনা। কেন, কি হয়েছে? জাহাপনা পাগল হয়ে বনে বনে ঘুরছে। বেগম সাহেব হয়েছে বনবাসী, আর আমার পিতা জালিমদের কারাগারে বন্দী। ওফ, আমার যে আর সহ্য হচ্ছে না ইমরান। শয়তান জাহিদকে আমি তোকে কোনোদিন জানবো না। আমি যতদিন তোকে চেষ্টা না করতে পারবো ততদিন